দিনাজপুরে এক সপ্তাহের ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন ৩ নারী, আহত হয়েছেন এক শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ জুড়ে রাসেলস ভাইপারের ছড়িয়ে পড়ার খবর এবং একই সাথে ৩ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলায়। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে এখন রাসেল ভাইপারের রাজত্ব। বিষধর এই সাপের কামড়ে গেল সপ্তাহে দিনাজপুরের সেতাবগঞ্জ, বিরল ও ফুলবাড়ী উপজেলায় মৃত্যু হয় ৩ নারীর, আহত হয়েছেন এক শিশু। এরপর থেকেই বিষধর এই সাপের আতঙ্ক ছড়িয়েছে পাড়ায় মহল্লায়। এই পাহাড়ে মোটামুটি ভাবে সাপ দেখা যায়। চোখরাচোখি দাড়ির দাগ আছে, বাঘসমকা দাগ আছে। সাপটা মারার পর খুব ভয় হয়েছে। এখানে আমি আসি, প্রতিদিন আমি আসি, কিন্তু আমার হাজবেন্ড আসতে চাইছে না, বলছে যে এটা একটু ব্যবস্থা করতে হবে, নাহলে যাবো না, সাপ আবার ফির কামড় দিবে না, কি করবে। রাতের বেলা দেখা গেছে যে অনেক সময় আমরা আতঙ্কে থাকি যে কখন এই ধরনের সাপ আক্রমণ করবে। বন বিভাগ বলছে দিনাজপুরের রাসেল ভাইপারের চেয়েও বিষধর সাপ রয়েছে। তবে সাপ মেরে পরিবেশের ভারসাম্য নষ্ট না করে সাবধানে চলার আহ্বান জানানো হয়েছে এলাকাবাসীর কাছে। সাম্প্রতিক এটা নিয়ে একটি আতঙ্ক বিরাজ করছে। বন বিভাগের পক্ষ থেকে আমি জানাতে চাই যে রাসেল ভাইপার হচ্ছে নিরীহ প্রজাতির একটি সাপ। এটাকে আসলে বিরক্ত না করলে বা তার কাছাকাছি না গেলে সে আক্রমণ করে না। শুধু রাসেল ভাইপার না, দিনাজপুরে আসলে অনেক বিষাক্ত সাপই আছে, যেগুলো থেকে মানুষের সচেতন থাকতে হবে। জেলায় পর্যাপ্ত সাপের প্রতিষেধক মজুদ রয়েছে উল্লেখ করে জীবন বাঁচাতে সাপে কাটা রোগীকে ওঝা কবিরাজের কাছে না নিয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন জেলা সিভিল সার্জন। সাপের চিকিৎসার জন্য যে অ্যান্টিস্নেক ভেনম এটা পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ আছে, উপজেলাগুলোতেও মজুদ আছে। বনভূমি উজাড় হওয়ার কারণে ধ্বংস হচ্ছে সাপের আবাসস্থল। মূলত খাবার ও আশ্রয়ের খোঁজে লোকালয়ে রাসেল ভাইপার সহ অন্যান্য বিষধর সাপ বেরিয়ে আসছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।